हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স ইপিসি 2 এর 5 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 5 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা 5 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো 5 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে প্রিপেয়ার এ ক্যালেন্ডার চার্ট অন ভেরিয়াস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন ইন্ডিয়া। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। তো দেখো সূচিপত্রতে রয়েছে ভূমিকা, তারপর রয়েছে ভারতীয় বাদ্যযন্ত্র, তারপর রয়েছে দেখো অবনদ্য ও আনদ্য বাদ্যযন্ত্র, তারপর রয়েছে তৎ ও বিতৎ বাদ্যযন্ত্র, তারপর রয়েছে সুশির বাদ্যযন্ত্র এবং শেষে রয়েছে ঘন বাদ্যযন্ত্র। তাহলে দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপর রয়েছে দেখো ভারতীয় বাদ্যযন্ত্র। সমগ্র ভারতের বাদ্যযন্ত্রগুলিকে মোট 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে দেখো অবনদ্য ও আনদ্য, 2 হচ্ছে তৎ ও বিতৎ, 3 হচ্ছে সুশির, 4 হচ্ছে ঘন। তো দেখো প্রথমে রয়েছে অবনদ্য ও আনদ্য বাদ্যযন্ত্র। তার মধ্যে দেখো প্রথমে রয়েছে পাখওয়াজ বা মৃদঙ্গম। তো দেখো পাখওয়াজ সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো শ্রীখোল। শ্রীখোল সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো তবলা ও বায়া। তবলা ও বায়া সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। দেখো তবলা ও বায়া সম্পর্কে কিছুটা এখানেও দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ডমরু। ডমরু সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো তৎ ও বিতৎ বাদ্যযন্ত্র। তার মধ্যে দেখো প্রথমে রয়েছে তৎ বাদ্যযন্ত্র। তৎ বাদ্যযন্ত্রের মধ্যে প্রথমে রয়েছে একতারা। একতারা সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দোতারা। দোতারা সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো সেতার। সেতার সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সরোদ। সরোদ সম্পর্কে এখানে দেয়া রয়েছে এবং এটা এই পর্যন্ত রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো বিতৎ বাদ্যযন্ত্র। বিতৎ বাদ্যযন্ত্রের মধ্যে প্রথমে রয়েছে বেহালা। বেহালা সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো এসরাজ বা এসরার। এসরাজ সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সুশির বাদ্যযন্ত্র। সুশির বাদ্যযন্ত্রের মধ্যে প্রথমে রয়েছে হারমোনিয়াম। হারমোনিয়াম সম্পর্কে এখানে দেয়া রয়েছে, দেখো এ পর্যন্ত রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সানাই। সানাই সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বাঁশি। বাঁশি সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো পেপা। পেপা সম্পর্কে এখানে দেয়া রয়েছে। এরপর রয়েছে দেখো ঘন বাদ্যযন্ত্র। ঘন বাদ্যযন্ত্রের মধ্যে প্রথমে রয়েছে মন্দিরা। মন্দিরা সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো জল তরঙ্গ। জল তরঙ্গ সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ঘটম। ঘটম সম্পর্কে এখানে দেয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে এবং এখানে তোমাদের 5 নম্বর প্র্যাকটিকামটি শেষ। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।